অথই অথই কইরে মা একটু এদিকে হ্যাঁ বাবা ওই আমি একটা কামলার বাইরে যাইতে কইছিলাম আমি জরুরি একটা কাজে বাইরে যেতেছি তো কামলা আসলে ওই 1000 টাকা দিয়ে দিস আর টাকাটা আগে দিলে মনোযোগ দিয়ে কাজ করবো বুঝতে পারছস বুঝতে পারছি বাবা উত্তরে খেতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি যাও যাই আমি আচ্ছা আচ্ছা মামনি আমি গেলাম 1000 টাকা অ্যাডভান্স না কামলার অ্যাডভান্স দিমু কিসের জন্য কামলারে তো আমি আসতেই দিমু না পাইছি আমার ভাবি দুইটা আছে না নবাব জাদি খালি বসে বসে ঘুরবো ফিরবো খাবো আর সাজুগুজু করবো আজকে ওদের দুইজনরে আমি খেতে পাঠামু কামলার কাজ ওরা করবো ভাবি ভাবি আয় ভাবি কি হয়েছে আসতেছি আয় ভাবি এদের ডাক্তার পাওয়া যায় না কি হইছে অথই এমনি ডাক্তারছো কেন একটা দরকার আছে আমার ডাক্তারছো তুমি দুইজনরে ডাক্তারছি শোনো বাবা আমারে একটা কাজ দিয়া গেল তোমাদের ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য ও তা কি বলো বলার জন্যই তো ডাকলাম ওই যে আমাদের উত্তর পাড়া একটা জমি আছে না সেই জমিটা দুইজনে আবাদ করতে বলছে যাও বাবাই আমাদের খেতে আবাদ করতে বলছে হ্যাঁ কেন বিশ্বাস হইতেছে না আমি কি মিথ্যা কথা বলতেছি না আর কি কোনো সময় তো বাবার মুখে এগুলা শুনি নাই তো আরে বুঝো না কেন কামলা এখন পাওয়া যায় না অনেক প্যারা এইসব তাই বাবা বললো যে তোর ভাবিদের বলিস বাবা একটা দরকারি কাজে গেছে আইসা আবার বাবা আমার জিজ্ঞেস করবো ঠিক মতো তোমরা কাজ করছো কিনা অথই আমরা হইলাম গিয়া বাড়ির বউ আমরা যদি খেতে আবাদ করতে যাই তো কেমন দেখা যায় না বাড়ির বউ বলে কোনো কথা আছে সংসারটা আমাদেরই বুঝানি তো কাজ এখন দাঁড়িয়ে না থেকে যাও তাই বলে বাড়ির বউ হয়ে খেতে আর কথা বাড়াইও না তো যাও বাবা এসে আবার বকাবকি করবো যাও তাড়াতাড়ি যাও ভালোভাবে মন দিয়া কইরো যাও করো কামলার কাজগুলো এবার তোমরা করো দেখো কেমন লাগে সবসময় খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত দেখ কেমন লাগে আরে আম্মা আপনি তোমরা কই যাইতেছো এই তো আম্মা মাঠে যাইতেছি আম্মা আপনি কোন চাই আমরা হইলাম গিয়া বাড়ির বউ আব্বা আমার ঘরে কইছে বলে আমরা মাঠে যাইয়া ধান কাটতে কাম কাজ করতে ওই জায়গায় যাইয়া এই আর কি কোনো সময় চলে কোন তো কি বাড়ির বউকে পাঠাইছে খেতে কাম করতে এইটা কেমন কথা 2 দিন বাড়িতে নাই আর বাড়ির নিয়ম সব উল্টো হয়ে গেল নাকি কি করবো আম্মা কোন আব্বা তো কইছে আব্বার কথা তো মুখের উপরে নাও করতে পারি না এর লেগে আমরা যাইতেছি মাঠে যাও বাড়িতে যাও চলো আম্মা আমরা গেলে দাদা আবার রাগ করে আমি আছি না চলো যাই দাঁড়াও যাও বাড়িতে যাও আচ্ছা মায়েন জিম ভাই জীবন ভাই আমি কি মা ও আপনি কিসের জন্য জীবন বাবা তো বাড়িতে নাই কি দরকার ওই কামলা ছিল ও কামলা না চাচা কামলার দরকার নাই
আমাদের বাড়িতে এমনি অনেক মানুষজন, আমরা সবাই মিলা কাজ করি। তবে চাচা, বরং আপনাদের যদি কোনো কামলার দরকার হয় তাহলে আমারে বলে আমি কামলা পাঠিয়ে দিমুনি। তুমি ক কামলা লাগবো না, তোমার বাপে গুলো যে কামলা লাগবো কতটা বুঝলাম না। চাচা, আপনারা তো বুঝার দরকার নাই, আপনি যান। আসি মা। আচ্ছা ঠিক আছে, যান। উফ বাবা রে বাবা, আর ভাল লাগে না, কি ঝামেলা। আইছে নাকি কামলা দিতে, কামলা দেওয়ার লোক আমগো বাড়িতে কত, তারাই দিতাছে। আমার ভাবিরা যে কি করতেছে, বুঝুক ঠেলা কেমন লাগে এবার। অথই হ্যাঁ মা। তোর বাপে কই? বাবা বাবা তো দরকারের কাছে বাইরে গেছে। তোর বাপের কি ডাকে বউ ঘরে পাঠাইছে খেতে কাম করবে নিগা? দেশে কি কামলার অভাব পড়ছে? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কইছো। বাবা আসলে কোনো আক্কেল জ্ঞান নাই, বাড়ির বউ তাদের এইভাবে কাজে পাঠানো আমি বাবার অনেক না করলাম। তুই কসে এই যে বউ যে কামে পাঠাইছে, মাইছি দেখলে কি কইবো? আমিও তো ওইটাই কই, বাবার আমি কত করে না করলাম, বলে যে তুমি ছোট ছোটের মতো থাকো, আমার কথার উপর দিয়ে কথা বলবা না। তাহলে আমি কি করবো মা? আজকে হোক বাড়িতে, আমি যদি তুল কালাম না বাজাইছি তাহলে কইস। না না মা, দরকার নাই, তুমি বাবারে কিছু কইও না। একবার ভুল করছি করছি, আর দ্বিতীয়বার করবো না। তুমি বাবারে কিছু কইও না মা। কিছু না কইলে জানবো কেমনে? হ্যাঁ আমি বাবারে বুঝাই দিবনি, তুমি কিছু কইও না। আচ্ছা মা, এখন এই কথা বাদ দাও, আগে বলো নানা নানি কেমন আছে, আমার মামা, তারপর মামা তো ভাই বোন ওরা কেমন আছে? মাথা ঠান্ডা করে আগে উত্তর দাও তো। ওরা ভালোই আছে, গরমের মধ্যে আর নরম কথা জিজ্ঞাস না। বউ খেতে দেখা আমার মাথায় আগুন জ্বলতেছে, আগুন। মা থাক, এখন মাথাটা ঠান্ডা করো। বাবা এলে পরে আমি বাবারে বুঝাই কমুনি, তুমি আর বাবারে এসব নিয়ে জিজ্ঞাসা করতে যাও না, তারপরে আবার দুজনের মধ্যে ঝগড়া হবো। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি আর মাথাটা আমরা গরম করেন না তো, নিজের মধ্যে ঝগড়া করার দরকার নাই। আম্মা রোদের থেকে আইছেন, লন যাই ঘরে যাই। হ্যাঁ তুমি আমার সাথে চলো মা, আসো আসো আসো। কাপড়ের ব্যাগ না চলো। বৌমা, হ্যাঁ পাখন তোমার কইলাম যে তুমি বাইতে থাকো, আমি একটু ঘুরে আহি। তুমি না হই না আমার পিছ পিছ আওয়া চললা। না আব্বা, আমি আপনার সাথে থাকতে পারতাম না। আচ্ছা আয় নাও। আব্বা। ভাবি, ভাইজান, ভাইজান, ও ভাবি। আরে ছোট ভাই, তুমি আইছো? আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? এত ভালো আছি। চাচা কেমন আছো? এই তো মা। ও তুই তুমি কেমন আছো? ভালো, ভালো আছো? হ্যাঁ। ভাবি, আমি একাই আবার নইছিলাম, ভাইজানের লগে একটু দরকার। তা বৌমা এরম পাঁচ ধরলো যে না আর থাকলোই না। আচ্ছা কোনসে সাসি আম্মা, বাড়ি তো কেউ নাই, আমি একা একা কেমনে থাই, এর লাগি আবার পিস পিস আই করছি। আরে আইছে, ভালোই হইছে। অনেক সময় দেখা না হইলে পরে দেখা যাবো রাস্তাঘাটে দেখা হইলে পরে চিনবই না যে আমি ওর চাচিয়া মই, পরে দেখা যাবো আফা ডাইকা বুঝছে। আচ্ছা ভাবি, ভাইজান কই? তোমার ভাইজানের কথা আর জিগাইও না। আজকে কি করছে জানো? এই বৌমাকে খেতে পাঠাইছে কাম করতে। আমি বাপের বাড়িতে গাইতাছি, তখন দেখলাম ওরা খেতে কাম করতে যাইতাছে, ধমকায় নিয়ে এলাম। না এটা কি কথা? আচ্ছা আমি ভাইজানের একটা ফোন দিই, ভাইজানের লগে আমার একটু দরকার। দেখি কই আছে ভাইজান। হ্যাঁ পাইছি। হ্যাঁ ভাইজান, তুমি কোনে? ও না, আমি তোমাকে বাইতে আইছি। আচ্ছা আমি আইতাছি, তোমার লগে একটু দরকার আছে। আচ্ছা ভাইজান বলে উমরাই আছে, আমার যাবার কইলো, আমি দেখা কইরা। আচ্ছা ঠিক আছে, যাও। থাকো। আচ্ছা আব্বা। বোমা চলো ঘরে যাই। আরে ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আছি কোন রকম। ভাবি কোন রকম কে, কি হইছে? ও অসুস্থ, আমি ভালাই আছি। ও আচ্ছা, কি হইছে ভাবির? এমনি একটু জ্বর আর কি। তা তোমার অবস্থা ভালো তো? এই তো আমি পুরোপুরি ভালো। তা ভাবি এতদিন পর আমাদের কথা তোমার মনে পড়লো? হ্যাঁ
আমি তোর লগে মজা করছি রে বোন। আয় বড় বউ ব্যাগ নাও, বোমা ঘরে যাও। আচ্ছা চাচি আম্মা। আচ্ছা যাও। এই ভাবিরে নিয়ে ঘরে আসো। আচ্ছা আসো। অথই তোর ছোট চাচা এতদিন পরে আইছে, ঘরে তো কিছুই নাই। হ্যাঁ আমি মান্নান বাইরে হলে দেখি একটা বড় সড়ো মুরগি আনান যায় নাকি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে গেলাম। উফ বাবা রে বাবা, এমনি নাচুনি বুড়ি, তার মধ্যে ঢোলের বাড়ি, আরেকজন আইছে উস্কানি দিতে। কি যে করি, দাঁড়াও এই দুইটারে আমি খেতে পাঠাইছি না, আরেকটা আছে না আজকে, এটারে দেখো কি করি। উফ ভালো লাগে না। কি করা যায়, কি করা যায়, এই তিনটারে কি করা যায়। পাইছি। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি বাইরে আসো। আইতাছি। তিনজনেই। আরেকজন কই? কি হয়েছে তো টাকাটা কি দিছে? তিনজনে আসো তারপর বলতাছি। কি হয়েছে তুই? এই যে শুনো, মা বইলা গেল কি যে তোর চাচা আর তোর ভাবি আইছে, তাই বৌমাদের বলিস ঘর দুয়ার একটু ভালো করে পরিষ্কার করতে। আর ওই যে টিনে যে ময়লাগুলো আছে না ভাবি, ওগুলো ঝমঝম করে পড়ে আর রাতে ভয় পাবো। তাই বলছিল কি যে পাতাগুলো আছে না তোমাদের দুই বউরে পরিষ্কার করার জন্য চালে উঠা। হ্যাঁ হ্যাঁ আম্মা আমার ঘরে চাল উঠতে কইছে। হ্যাঁ তোমাকে চালে উঠতে কইছে। আর তোমারে কিভাবে যে বলি, তোমারে বলছে কি যে বউরা এত বৈশা থাকা ভালো না, একটু কাজ করে খাওয়া ভালো। এই যে সিঁড়িগুলো দেখতেছে না, তোমার একটু এগুলা ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করতে বলছে। চাচি আম্মা এই কথা কইছে? হ্যাঁ শুধু তোমাদের বলে না, আমারও বলছে। আমাদের হচ্ছে ঘরে যত কাজ আছে সব আমি করবো। আচ্ছা ঠিক আছে। আম্মা কইছে। হ্যাঁ চলো, তুমি এই সাইডে যাও, তুমি এই সাইডে থাকো, আর তুমি এই যে সিঁড়ি পরিষ্কার করো। দাঁড়িয়ে থাকো না, আমি ঝাড়ু এনে দিতেছি, দাঁড়াও। এই যে নাও, এই যে ভাবি, এই যে তুমি নাও। তাহলে যাও লজ্জা হইতে পারছি। তুমি পরিষ্কার করো দিক দিয়া। ভাবি চাল পরিষ্কার করতে বলছে, এদিকে আসো, এদিকে আসো। ভাবি তুমি ওইদিকে যাও। গ্রিলে উঠো, ভালো করে উঠো, ওই দিক দিয়ে পরিষ্কার করবা। দাওছে ভালো করে, ভালো করে। আরে ওইভাবে না, ভালো করে দাও, সাবধানে ওঠো। তুমি দাঁড়িয়ে আছো কেন? ও ঝাড়ু তো নাই। ভাবি আপনার ঝাড়ুটা একটু ভাবিরে দেন, ঝাড় দেন, আপনি কি দেখতে থাকেন। যাও যাও যাও। আচ্ছা ভাবি নেন। আচ্ছা দেন, আমাদের নেন। আরে ভাবি ভালো করে, ওই যে টিনের উপরে। এমন ভাবে ঘষতেছো রং উঠা যাবো তো, ভালো করে। আরে তাড়াতাড়ি করো না, ভালো করে ঝাড়ু দাও। আরে ভাবি এদিক দিয়ে ঝাড়ু দিতেছো কেন? উপরে উঠো, গ্রিলের উপরে তাড়াতাড়ি। তুমি বসে রয়েছো, তোমার কোনো কাজ নাই? ও পাইছি, এই যে এইটা একটু ঝাড়া দিয়ে আনো, ভালো করে ঝাড়ো। ভালো করে, ভালো করে। আর ভালো করে ভাবি, ওই দিক, ওই দিক, ওই দিক। আরে ওই দিক। আরে ভাবি কি করতেছেন? যে জায়গায় ঝাড়ু দিতেছেন এগুলো ময়লা সব ঘরে যাব। এই জায়গায় থাকবেন, এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা ভালো করে, ভালো করে। বৌমা হ্যাঁ তোমার হাতে থালা খেয়ে যাচ্ছ, নামো। কি রে ভাই, বৌমারা কি
ধরো হাতে নিয়ে গ্রিল পরিষ্কার করতেছে, চাল পরিষ্কার করতেছে। এটা কি? মা বইলা গেছে। তোর মা কইছে বউকে গ্রিল দাও দিতে। এই বৌমা, নামো নামো, তোমরা নামো। নামো, ওই তো থাই, নামো, তাড়াতাড়ি আসো। মা যে কি করে না, মা যে কি করে না, না করলাম কত করে তারপরেও। আসো আসো এদিকে আসো। তুই কো বাড়ির বউ এই সমস্ত কাম করবো কে? প্রয়োজনে একটা কাজের লোক রেখে দেবো। সত্যি মারে যে কি কই না, দিন দিন মার বয়স হইতাছে, আক্কেল জ্ঞান সব ছাইরা যাইতাছে, ভাল লাগে না। হ কারে কি কমু, হ্যাঁ কের থেকে কি কেউ কম নাকি? আব্বা আপনিও তো কয়ে গেছেন যেন আমরা খেতে গিয়ে দেখভাল করি, ক্ষেতের কাম কাজ যাতে করি। আমি আমি তোমাকে কইছি ক্ষেতের কাম করতে? তোমাকে কি মাথা মতো নষ্ট হয়েছে নাকি? কি রে তুই, তোর না সকালবেলা আমি 1000 টাকা দিয়ে গেলাম যে কামলা এলে কামলা 1000 টাকা দিয়ে উত্তরে খেতে পাঠিয়ে দিস। বৌমার কি কয়? কি কয় ভাবি? কি কি বলতেছো সব? মিথ্যা কথা বলতেছো কেন? অথই তুমি না কইলা যে আব্বাই কইছে খেতে কাজ করতে, এখন মিথ্যা কথা কইতেছো কেন? না আমি মিথ্যা কথা বলতেছি না। তোমরা কি পাগল হইছো নাকি? কি রেখে কি বলতাছো? অথই তুমি ভুলা যাও না একটু তো? না ভুলমু কেন, আমার ভুলার বাদিক টাদিক নাই, আমার সব মনে আছে। কি জানি ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারতেছি না। বাবা তুমি চুপ করো, আমি তোমার বুঝাই বলতেছি। অথই তোর কিন্তু দিন দিন খেল দুষ্টামি বাইরে যাইতেছে। এই তোর দুই ভাবের খেতে বাড়াইছস। ও আমি তো জানি, আমরা তো পিড়া পিড়ি ভাই বোন, তুই যে কত দুষ্ট সেটা আমি জানি, ওরা তো আর কেউ জানে না। মাই তুই অথইরে বকতাছিস কে? কি হইছে? কে তুমি জানো না ও কত দুষ্ট? বকতাছি কে? আর তোমারও কই, তোমার কি দিন দিন কি জ্ঞান বুদ্ধি কি কমতাছে নাকি? কেন কি করছিস? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমার বড় পোলা বিদেশে থাকে, আমার এই পোলা টাকা পয়সা কামায়, কোন অভাবে তুমি বৌমা গতি এই চাল পরিষ্কার করাইবে তুমি? হ্যাঁ এইটা তুমি কি কইতাছো? আমি তো এই কথা কই নাই। আমি অথইরে কইয়া গেলাম তোর মা নান বাইরে গেলাম একটা মুরগি নিয়ে আহি বড় দেখে। আমি তো ওগো ঝাড়ু টাড়ু দিবার কই নাই। তুমি এটি কও নাই? না। আর তুমি তুমি তো ওগো খেতে কাম করতে পাঠাইছিলে, আমার এই খালি ঠেসতাছো। আর আমি তো খেতে পাঠাই নাই। আমি সকালবেলা বাড়ি থেকে বাইরের সময় ওর কাছে 1000 টাকা দিয়ে গেলাম। আমি বললাম যে কামলা এলে 1000 টাকা দিয়ে দিস, আগে আগে টাকা দিলে কি হবো, একটু মন দিয়ে কাজ করবো। আইয়া শুনি ও বলে কইছে, বৌমাকে বলে কইছে, আমি বলে ওকে খেতে যেতে কইছি। হ্যাঁ অথই এটা তুই কি করছস? না না মা, আমি কিছু করি নাই, আমি কিছুই জানি না। তোর কিন্তু দিন দিন দুষ্টামি বাইরে যাইতাছে। ও আমি এবার সবকিছু বুঝতে পারছি। অথই তাইলে এগুলো সব তোমার কাছে জি, তাই না? অথই কি তোমার আজকে দাঁড়াও, এই দাঁড়াও, অথই দাঁড়াও, এই দাঁড়াও। ভাইরা অথর দুষ্টামি আর করবো না। একেবারে ছোটবেলা থেকে এবার তো চালাইতে চালাইতেছে।